ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতি গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই সমিতি নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠন সহ কমিউনিটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় সকলের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির নবগঠিত সভাপতি আলাউদ্দিন শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও যুগ্ম সম্পাদক জাইদুল হক সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বৃহত্তর নোয়াখালী সমিতি এবং রোমের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বৃহত্তর নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিত্বদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় নোয়াখালী বিভাগ চাই বলে স্লোগান দেন তারা। বিভাগ চাই, বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শুভেচ্ছা বিনিময় ও অসংখ্য মানুষের উপস্থিতি ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছে কমিউনিটিতে বৃহত্তর নোয়াখালী সমিতির শক্ত অবস্থান। তারা প্রত্যাশা করেন আগামী দিনগুলোতে প্রবাসী এবং দেশে সার্বিক উন্নয়নে অবদান রাখবে এই সংগঠন। আজকে যারা আয়োজক তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। খুব চমৎকার একটি অনুষ্ঠান। আসলে আমি চমৎকার বললে হবে না, এটার প্রমাণ হচ্ছে যে মানুষ যে নোয়াখালীবাসীকে ভালোবাসে, আজকে এত ফুল দেখে এটা হলো তার প্রমাণ। একটার পর একটা ফুল আসছে, আমার মনে হয় এই ফুলের পর্বই প্রায় আধা ঘন্টা বেশি। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘদিনের অভিশপ্ত অতীত থেকে আলোর পথ দেখছে এই সংগঠন। ইতালিতে বৃহত্তর নোয়াখালীর ঐক্যবদ্ধতা নিশ্চিত করে বাংলাদেশ কমিউনিটিকে শক্তিশালী অবস্থান। অতীতের মতো আগামীতেও বৃহত্তর নোয়াখালী সমিতি দিবে বাংলাদেশ কমিউনিটির এগিয়ে যাওয়ার সঠিক ঠিকানা। নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে আগামীতে ইতালিতে বৃহত্তর নোয়াখালীবাসীদের নিয়ে নোয়াখালী উৎসব করার আশাবাদ ব্যক্ত করেন। আমরা আগামী গ্রীষ্মকালে নোয়াখালী সমিতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য একটি নোয়াখালী উৎসবের আয়োজন করব ইনশাআল্লাহ। বৃহত্তর নোয়াখালীর সকল প্রবাসীদের আইনি সহায়তা সহ ইতালিতে বিভিন্ন কাজে সবসময় সহযোগিতা করার আশ্বাস দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক। বৃহত্তর নোয়াখালী বাসীতে যারা আছেন তাদের আইনি সমস্যা, কাগজ সংক্রান্ত যত রকম কিছু আছে, আমরা এটা ইনশাআল্লাহ ফ্রিতে আমাদের এই সার্ভিস দেব। এছাড়াও বক্তারা প্রবাসী বেড়ে ওঠা আগামী প্রজন্মের জন্য নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য সহ বিভিন্ন কার্যক্রম করবেন বলে অঙ্গীকার করেন। ইতালিতে বেড়ে ওঠা আমাদের যে নতুন প্রজন্ম, তার মধ্যে বিশাল একটি অংশ আমাদের যুব সমাজ। এই যুব সমাজকে আমাদের বাংলাদেশের সংস্কৃতির পাশাপাশি তাদেরকে আমাদের ক্রীড়া জগতে তাদেরকে নিয়ে আসার জন্য এই বৃহত্তর নোয়াখালী সমিতি আগামী দিনে কাজ করবে। পরিশেষে ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ও রাতের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।